আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করতেছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ইযা যখন যুলজিলাতিল আরদু জিলজালাহা আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিনকে সৃষ্টি করেছেন সেই জমিন থেকে যখন ভূমিকম্প যখন বের হবে ভূমিকম্প যখন আসবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছে বান্দারে দুনিয়া জমিনের মধ্যে অনেক মায়া করে মহব্বত করে অনেক ভালোবেসে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সেই সৃষ্টির প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন দুনিয়া জমিনের মধ্যে যখন গুনাহ যখন বেড়ে যাবে বেবিচার যখন বেড়ে যাবে দুনিয়ার মধ্যে যখন মারামারি হানাহানি যখন বেড়ে যাবে তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিব হে জমিন তোমার জমিন থেকে মাটি থেকে তুমি এমন ভাবে ফাটল সৃষ্টি করো যার কারণে জমিন থেকে ভূমিকম্প সহ কম্পন সৃষ্টি হতে পারে ভূমিকম্প থেকে কম্পন কি করতে পারে সৃষ্টি হতে পারে আল্লাহ পাক বলতেছেন বান্দারে দুনিয়া জমিনের মধ্যে আমি পাঠিয়েছি এই দুনিয়া জমিনের মধ্যে পাঠানোটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ একটা নিয়ামত বলো সুবহানাল্লাহ বিশেষ একটা নিয়ামত কেমন নিয়ামত আল্লাহ পাক বলতেছেন বান্দারে আমি যদি দুনিয়া জমিনের মধ্যে যদি চাইতাম তোমাকে গর্ভের মধ্যে আমি চাইলে মৃত হিসাবে তৈরি করতে পারতাম ঠিক কিনা আমি যদি চাইতাম তাহলে মায়ের গর্ভে তোমাকে এক হাত না দিয়ে পা না দিয়ে দুইটা চক্ষু না দিয়ে আমি দুনিয়া জমিনের মধ্যে তোমাকে প্রেরণ করতে পারতাম ঠিক কিনা তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দারে আমি তোমাকে আমার রহমত দিয়ে আমার নিয়ামত দিয়ে তোমাকে আমি দুনিয়া জমিনের মধ্যে পাঠিয়েছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজারিশ করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য আর সেই দুনিয়া জমিনের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না আমরা দুনিয়া জমিনের মধ্যে এমন বান্দা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নাফরমানি করি কি করি নাফরমানি করি কিভাবে আসে আমার দয়াল নবী ইরশাদ করতেছেন তিরমিজি শরীফের মধ্যে 2212 নম্বর হাদিস মুবারক عن إمران بن حسين أن رسول الله صلى الله عليه وسلم قال في هذه الأمة خصف ومسخ وخطف فقال رجل من المسلمين يا رسول الله صلى الله عليه وسلم ومات ذلك قل إذا ظهرت الخيانات والمعازف وشربت الخمور صحيح الترمذي عن إمران بن حسين رضي الله تعالى عنه أجمعين بلتسن أن رسول الله صلى الله عليه وسلم أم رسول الكريم صلى الله عليه وسلم تكشفنشي قال তিনি বলেন في هذه الأمة আমার উম্মতের মধ্যে যখন কিয়ামত যখন কাছে চলে আসবে কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে আমার নবী বলতেছে আমার উম্মতের মধ্যে বেশি বেশি দুনিয়া জমিনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি পাবে সেটা হচ্ছে দুনিয়া জমিনের মধ্যে খসফুন তারা দুনিয়া জমিনের মধ্যে বেশি বেশি ভূমিকম্প দেখতে পাবে কি দেখতে পাবে ভূমিকম্প দেখছেন না আজকে হয়েছেনি আজকে 10:38 থেকে 40 মিনিটের সময় 5.5 মাত্রায় 5.7 মাত্রায় কি হয়েছে ভূমিকম্প হয়েছে ঠিক কিনা আমরা যে ভূমিকম্প যে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিচ্ছে বান্দারে
দুনিয়া জমিনের মধ্যে যেটাই করছস যত গুনাহ করছস আজকে থেকে গুনাহ করে ভুলে যা। গুনাহগুলোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চা। আজকের এই ভূমিকম্প যদি তোমাদের জন্য যদি শিক্ষণীয় হয়, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফার পড়ে নামাজ পড়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। বলা যাবে কি সুবহানাল্লাহ? তো আজকে এই ভূমিকম্প থেকে যদি আমরা শিক্ষা নিতে যদি পারি, তাহলে আমরা কি করবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইবো, বেশি বেশি ইস্তিগফার করব। আমার দয়াল নবী বলতেছে, বান্দারে, হে উম্মতে মুহাম্মদ, আমার উম্মত, শুধুমাত্র তোমরা যে দুনিয়া জমিনের মধ্যে শুধু ভূমিকম্প দেখবে তা কিন্তু নয়, আরো সামনে আসতেছে। আমার দয়াল নবী বলতেছে, আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে, যাদের চেহারা হবে বিকৃতিপূর্ণ, যাদের চেহারা হবে কি? বিকৃতিপূর্ণ। দেখবেন মাদের নামাজ নাই, মায়ের রোজা নাই, মায়ের আমল নাই, তাহাজ্জুদ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মোবাইল দেখে, টিভি দেখে, স্টার জলসা, হিন্দি সিনেমা, হিন্দি সিরিয়াল দেখে। ওই সমস্ত মা বোনদের যদি সন্তান যদি হয়, কেমন সন্তান হবে আপনি চিন্তা করে দেখেন। সে আল্লাহওয়ালা নয়, সে নামাজও পড়ে না, তাহাজ্জুদ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, ইবাদত বন্দেগি করে না। বান্দারে, তোদেরকে আমি টেলিভিশন দেখার জন্য বলি নাই, তোদেরকে আমি স্টার জলসা দেখার জন্য বলি নাই, হিন্দি সিনেমা দেখার জন্য বলি নাই। হে বান্দা, দুনিয়া জমিনের মধ্যে আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি যদি নামাজ আদায় করো, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি সূরা বাকারা পড়ো, সূরা আল ইমরান পড়ো, সূরা আর রহমান পড়ো, সূরা ইয়াসিন পড়ো, তাহলে দেখবা তোমার গর্ভে যে সন্তান আসবে, সেই সন্তান আল্লাহওয়ালা হবে। বলো সুবহানাল্লাহ। তুমি যদি কোরআন তেলাওয়াত করো, দৈনিক যদি সূরা আর রহমান পড়ো, সূরা ইয়াসিন পড়ো, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আসবে, সেই সন্তান একজন ওলি হবে। বলা যাবে কি সুবহানাল্লাহ? আর এখন সন্তান যখন গর্ভের মধ্যে যখন থাকবে, মারা মোবাইল দেখে, কি দেখে? মোবাইল দেখে, ঠিক না? হিন্দি সিনেমা দেখে, হিন্দি গান শুনে, বাংলা গান শুনে, সাথে সাথে কনসার্ট শুনে, ঠিক কি না? আপনি মোবাইল দেখেন, সিনেমা দেখেন, কনসার্ট শুনে, তাহলে আপনি কিভাবে আশা করেন আপনার গর্ভের সন্তান আল্লাহওয়ালা হবে? কিভাবে আশা করেন? আবু সালেহ জঙ্গি মুসা, ওনার সহধর্মিণী, ওনার চেহারা মোবারক কোন পুরুষ পর্যন্ত দেখে নাই, এমন নারী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন নারী হিসেবে দুনিয়া জমিনের মধ্যে পাঠিয়েছে, যেই উদরের মধ্যে দিয়ে একজন মহান আল্লাহর ওলি দুনিয়া জমিনের মধ্যে আসে। বলো সুবহানাল্লাহ। সূর্যের আলো পর্যন্ত ওই মায়ের চেহারা দেখে নেই। বলো সুবহানাল্লাহ। সূর্যের আলো পর্যন্ত কি ওই মায়ের চেহারা দেখে নেই। আর এখন আমরা 12 বছর 13 বছর হইলে কি মাইয়ারা বাড়ি করতে, ঠিক কি না? ছোট থেকে তো বাইরে হয়, যখন প্রাপ্তবয়স্ক হয় তখন কি হয়ে যায়? হয়ে যায়। তো নেক্সট সন্তান আশা করবেন কিভাবে? আশা করে কোনো কি সুযোগ নেই। তাই জন্য আমার দয়াল নবী বলতেছেন, ওয়ামাসুম দুনিয়া জমিনের মধ্যে এমন কিছু উম্মতে মুহাম্মাদি আসবে, যাদের চেহারা হবে খুবই বিকৃত, খুবই খারাপ, খুবই কি খারাপ, জঘন্য খারাপ। আমার দয়াল নবী বলতেছেন, এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। তোমরা দুনিয়া জমিনের মধ্যে 1 নম্বরে ভূমিকম্প দেখবে, 2 নম্বরে তোমরা দুনিয়া জমিনের মধ্যে এমন চেহারার মানুষ দেখবে, যাদের চেহারা হবে খুবই খারাপ, খুবই জঘন্য, খুবই জঘন্য। এরপর আমার দয়াল নবী বলতেছেন, ওয়াকসমুন, এবং দুনিয়া জমিনের মধ্যে যখন কিয়ামত যখন
তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি দেখবা সেটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে পাথরের বৃষ্টি হবে। কিসের বৃষ্টি? পাথরের। আর এখন কি দেখতেছেন? পানির বৃষ্টি, ঠিক না? সামনে শিলার বৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? বাইরে কাটতে মধ্যে দেখলাম কিছুদিন আগে বড় বড় শিলা কি পড়ছে, বৃষ্টি হয়েছে বাইরের কাটতে। তো আমার দয়াল নবী বলতেছে, বান্দারে হে আমার উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদের জন্য বলে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাবা যখন কিয়ামতের আগে যখন সব ঘটিত হবে, দুনিয়ার জমিনের মধ্যে পাথরের বৃষ্টি পড়বে। কিসের বৃষ্টি পড়বে? পাথরের বৃষ্টি পড়বে। ওই একজন সাহাবী জিজ্ঞাসা করতেছেন, فقال رجل من المسلمين يا رسول الله صلى الله عليه وسلم, মুসলমানদের পক্ষ থেকে একজন মুসলমান তিনি জিজ্ঞাসা করতেছেন, ওমা তাযালিকা ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওমা তাযালিকা, এগুলা কখন হবে? ভূমিকম্প কখন হবে? কখন মানুষের চেহারা বিকৃত হবে? কখন পাথরের বৃষ্টি হবে? তখন আমার দয়াল নবী বলতেছেন, ক্বালা ইযা যাহারাতিল কায়ানাতু ওয়াল মাআদিফু ওয়া শুরিবাতিল খুমুর, যখন দুনিয়ার জমিনের মধ্যে বেহায়াপনা বাড়বে। কি বাড়বে? বেহায়াপনা বাড়বে। ডিজে গান শুনবে, সাউন্ড বক্স লাগাবে, হিন্দি সিনেমা শুনবে, বিভিন্ন খারাপ কাজে যখন লিপ্ত হবে,